জয় গুরু। সবাইকে লাটিগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ করছি। আর পাঠ করছি স্বামী নরোত্তমানন্দজির লেখা থেকে। স্বামী ব্রহ্মানন্দজির কথা এখানে বলা হয়েছে যে উনি একবার, বা রাজা মহারাজ যাকে আমরা বলি, তো তিনি একবার বৃন্দাবন থেকে মঠে ফেরার পথে তুরীয়ানন্দজির অযোধ্যা দর্শন করে, তুরীয়ানন্দজির সঙ্গে ছিলেন, তো দুজনেই ছিলেন। তো তুরীয়ানন্দজি অযোধ্যায় দর্শনে যাওয়ার ইচ্ছে প্রকাশ করাতে তো তারা দুজনেই কিন্তু অযোধ্যায় এলেন। এবারে যখন তারা অযোধ্যায় ছিলেন, অযোধ্যায় থাকতে থাকতেই একটা ঘটনা ঘটেছিল, আর সেদিনকে ছিল একাদশী। তো পাঠকে একটু বিশ্রাম দিয়ে ঘটনা কি ঘটেছিল সেটা তো বলবই, কিন্তু আজকের এই কথাটা সেই ভক্ত ভগবানের লীলা কথা নিয়ে যে প্লেলিস্টটা ছিল, অনেক দিন সেখানে কোনো ভিডিও আপলোড করা হয়নি বা কোনো পাঠ দেওয়া হয়নি ভক্ত কথা ভগবানের লীলা কথা, ওখানে এটা দেওয়া থাকবে। আর দেওরাহ বাবার কথাগুলো, মহাত্মাদের কথা, মহাপুরুষদের কথা প্লেলিস্টের মধ্যে এতদিন ছিল, আমি হয়তো পাঠের মধ্যেও বলেছি, কিন্তু ওটাকে আমি আলাদা করে দিচ্ছি সবার সুবিধার্থে। দেওরাহ বাবার প্লেলিস্টটা আমি আলাদা করে দিচ্ছি। এটা আমার মাথাতেই আসেনি, এটা করাটা আগেই উচিত ছিল। এটা আমাকে সেদিনকে রুনা দিদি মানে ফোনে যখন কথা হচ্ছিল তখন আমাকে এটা স্মরণ করিয়ে দিল যে এটা করলে ভালো হয়। সত্যি এটা করলে সবারই সুবিধা হবে, কারণ বাবার কথাগুলো আপনারা আলাদাভাবে যখনই মন চাইবে শুনে নিতে পারবেন। আসছি আবারও মূল পাঠেতে। তো সেদিনকে ছিল একাদশী। তো তুরীয়ানন্দজি ভিক্ষার জন্য বেরিয়ে মাত্র কতগুলো সেই গেটে কচু সেদ্ধ পেলেন, তো তাই খেতে বসলেন মহা আনন্দে। কিন্তু কিছুটা খাওয়ার পরেই রাজা মহারাজ চঞ্চল হয়ে উঠলেন গলার কুটকুটুনিতে। কচু গলা ধরে গেছে, তো তুরীয়ানন্দজির গলাও ধরে গেছিল, কিন্তু তিনি তা চেপে গেলেন, বললেন কই, আমার তো তেমন ধরেনি। তো তিনি রাজা মহারাজকে চঞ্চল দেখে ব্যস্তভাবে ছুটলেন টকের সন্ধানে। সেই সময় অযোধ্যায় চলছিল খুব অন্নকষ্ট। কোথায় পাবেন তিনি রাজা মহারাজের জন্য একটু তেঁতুল বা একটু লেবু? তো ঘুরতে ঘুরতে তিনি একটা লেবু বাগানে গিয়ে দেখেন যে কয়েকজন চাষি, আর কি খটিক বলছেন এখানে, খাটিয়ায় বসে তামাক খাচ্ছে। তো তিনি তাদের কাছে একটা লেবু চাইলেন। তো খটিকেরা বলল, কোথায় পাবো মহারাজ লেবু? গাছে ফুল ধরেছে, লেবু একটিও নেই। তুরীয়ানন্দজি হতাশ হয়ে তখন বাগানের লেবু গাছগুলোর দিকে চেয়ে চেয়ে কিছু দূর যেতেই দেখেন যে একটা গাছে একটা পাকা লেবু রয়েছে। তো তখন তিনি অত্যন্ত আগ্রহের সঙ্গে খটিকদের কাছে এসে বললেন যে ভাই, আমাদের মহান্ত মহারাজের কচু সেদ্ধ খেয়ে গলা ফুলে গেছে, তিনি অত্যন্ত কষ্ট পাচ্ছেন, গাছে ওই একটা পাকা লেবু আছে, তোমরা যদি লেবুটি আমায় ভিক্ষা দাও তো বড়ই উপকার হয়। গাছে লেবু ছিল না, এটা আপনার ভাগ্যে মিলেছে। এই কথা বলে খটিকেরা লেবুটি আঁকশে দিয়ে পেরে তার হাতে দিল। কপরদক্ষিণ সাধু তখন দ্রুত পদে রাজা মহারাজের কাছে গিয়ে লেবুটিকে টুকরো টুকরো করে তাকে খেতে দিলেন। তাতেই রাজা মহারাজজির গলার যন্ত্রণা কমে গেল, কিন্তু তার মনে হতে লাগলো যে গলা যেন ফুলে রয়েছে। হরি মহারাজও এক টুকরো লেবু খেলেন। তারপর তারা যথাসময়ে ধ্যান ধারণাদি করে রাত্রে শুয়ে পড়লেন। তো শুলে কি হবে, ঘুম তো আসে না। রাজা মহারাজের একে গলার যন্ত্রণা আর তার উপরে খিদের জ্বালা। মনে মনে ঠাকুরের উদ্দেশ্যে বলতে লাগলো যে এক মুঠো অন্নই যদি না জুটিয়ে দিতে পারলে তবে আর ঘরের বাইরে বার করেছিলে কেন? যদি এক মুঠো অন্নই প্রভু তুমি আমাকে দিতে না পারো, এমন একটা অবস্থা, তাহলে তুমি ঘরের বাইরে বার করলে কেন? গলার যন্ত্রণা, তারপরে পেটে খিদে রয়েছে, খিদের জ্বালা। মনে মনে বলছেন তিনি যে এইভাবে কি ঘরের বাইরে তুমি আমাকে কেন বার করলে? অভিমানের সুর ঝংকার দিয়ে উঠল মনের মধ্যে, আর ভাবতে লাগলেন যে কাল সকালে যদি গরম গরম খিচুড়ি আর চাটনি খাওয়াতে পারো তো তবেই বুঝবো যে তুমি সঙ্গে আছো। তো ভোরে উঠেই তারা তখন পরের দিন সরজু নদীর লক্ষণ বর্জন ঘাটে স্নান করতে গেলেন। স্নান শেষ করে তীরে উঠেই দেখেন যে একজন রামায়িত সাধু একবারে হন্তদন্ত হয়ে কাকে যেন খুঁজছেন।
তাদের দেখেই তিনি জয় রামজি বলে অভিবাদন করে জিজ্ঞাসা করলেন যে স্বামীজি, আপনারা তো কাল থেকে একাদশীর উপোস করে আছেন, চলুন রামজির কুটিরে পালন করবেন। রাজা মহারাজ এবং তুরিয়ানন্দজি পরস্পরের দিকে চেয়ে বললেন যে বাবাজি, এত সকালে আপনি কি পালন করাবেন? সাধু বললেন, রামজিকে খিচুড়ি ভোগ লাগিয়ে এসেছি, তাই প্রসাদ আপনারা পাবেন। এই বলে সাধুজি মিনতি করে তাদের দুজনকে নিজের কুটিরে নিয়ে এলেন। শহর থেকে লক্ষণ বর্জন ঘাটে যাবার পথে এক নিম গাছ তলায় একটা খড়ের ঝুপড়িতে বাবাজির আস্তানা। তিনি সেখানে তাদের বসিয়ে দিলেন পাতা করে। গরম খিচুড়ির সঙ্গে আমের, লেবুর এবং তেঁতুলের আচার এলো। রামজির প্রসাদ খাওয়াটি তো ভালোই হলো। আর সাধু বলতে লাগলেন, ওহো, আমার কি সৌভাগ্য, আজ 24 বছর ধরে আমি এইখানে বাস করছি রামজির একটা বাণী শোনার জন্য, তাকে এক নজর দেখবার জন্য। আজ রামজি আমায় কৃপা করেছেন, এই বলে তো বাবাজি কেঁদেই আকুল। মহারাজ তখন সাধুকে বললেন, বাবাজি ব্যাপারটা কি, একটু খুলেই বলুন না। বাবাজি তখন বলতে লাগলেন, শেষ রাত্রে কে যেন খুব নরম হাতে আমাকে ঠেলে তুলে দিয়ে বললেন, ওরে ওঠ, আমার বড় খিদে পেয়েছে, শিগগির খিচুড়ি রেঁধে আমায় ভোগ দে। আর ভোরবেলা লক্ষণ বর্জন ঘাটে গিয়ে দেখবি যে আমার দুজন ভক্ত সাধু স্নান করতে এসেছে, তাদের এনে প্রসাদ খেতে দিবি। কুটিরে রাম, লক্ষণ, সীতার মূর্তি প্রতিষ্ঠিত ছিল। সাধু শ্রী রামচন্দ্রের ছবির দিকে তাকিয়ে বললেন, আমি স্পষ্ট দেখলাম এই রামজি হাত দিয়ে আমায় ঠেলে ওঠালেন আর এই কথাগুলো বললেন। তাই আমি স্নান করে খিচুড়ি রেঁধে রামজির ভোগ চড়িয়ে আপনাদের ডেকে এনেছি। এতদিনে রামজি আমায় কৃপা করেছেন আপনাদের দয়ায়। রাজা মহারাজ ও হরি মহারাজ তো সাধুর কথা শুনে অবাক। তাঁরাও ভক্তি বিহ্বল চিত্তে ছলো ছলো নেত্রে রামজির প্রসাদ পেলেন। আর ফেরার পথে রাজা মহারাজ পূর্বরাত্রে ঠাকুরের ওপরে তার অভিমানের কথা বললেন হরি মহারাজকে। তো তিনি তো ভক্ত বৎসল, ভক্তি করে তাকে কিছু বললে তিনি সেটা রাখেনি, তাকে বলার দরকারও পড়ে না। মনের মধ্যে যদি আসে তাহলে সেই ইচ্ছে তিনি পূরণ করেন। অনেক দিন আগে আমার একবার, আমি বলেওছি হয়তো পাঠে, সেদিন ছিল রথযাত্রা। আমার খুব ইচ্ছে হচ্ছিল একটু জিলিপি আর গরম গরম সিঙ্গারা খাবার। তো গরম সিঙ্গারাটা যখন হাতে পেয়েছি তখন ঠান্ডা হয়ে গেলেও সেদিনই রাত্রিবেলা বাবা কর্মস্থলে কাজে গেছেন, যাই হোক, তো ফেরার পথে বাবারই পরিচিত একজন ওই জিলিপি আর একখানা সিঙ্গারা, জিলিপি অনেকগুলো ছিল, সিঙ্গারা ছিল একটাই। তো আমি ভুলেও গেছিলাম যে আমার ইচ্ছে হয়েছিল, কিন্তু যখন আমি সেদিন রাত্রে বাবা এনে আমাকে এটা দিল যে নে এটা প্রসাদ, জিলিপিটা বোধহয় প্রসাদ ছিল, সিঙ্গারাটা এমনি দিয়েছিল, কেউ একজন বাবার পরিচিত একজন বাবাকে দিয়েছিল। তো ওই একটা সিঙ্গারা আর জিলিপি, যেহেতু সেদিনকে রথ, অনেকগুলো জিলিপি ছিল, দেখে তারপরে খেতে খেতে আমার মনে পড়ে আমার তো ইচ্ছে হয়েছিল সন্ধেবেলা, আমি নিজেই ভুলে গিয়েছিলাম, কিন্তু তিনি মনে রেখেছেন। কত দয়াময়। আর আমরা তাকে কত দোষারোপ করি, তাই না? যে তুমি এই করছো না, এই করে দিচ্ছ না, তোমার জন্য এই হচ্ছে না। আজকের পাঠকে দীর্ঘায়িত করব না। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যারা ডেসক্রিপশন বক্স ওপেন করতে পারছেন না তাদের জন্য বলছি, ভিডিওটা যখন চলছে আপনার ডান দিকে মোর বলে একটা অপশন লেখা থাকে, সেটাতে ক্লিক করবেন, ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সের মধ্যে দেখবেন লিঙ্কটা দেওয়া আছে, তাতে আঙুল দিয়ে টাচ করবেন, জয়েন অপশান আসবে, আপনারা জয়েন হয়ে যেতে পারেন। যারা নর্মদেশ্বর শিবলিঙ্গ চাইছেন, মা নর্মদার জল, মায়ের ছবি, বিভিন্ন রকমের স্টিকার এবং আরও অনেক কিছু আমাদের কাছে আছে, যারা সেগুলো পেতে চাইছেন তারা ওইভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনেক সময় গ্রুপ অনলি অ্যাডমিন করা থাকে, তো সেক্ষেত্রে ওখান থেকে পার্সোনালি নাম্বার নিয়ে কেউ প্রথমে আমাদেরকে ফোন করবেন না, আপনারা আমাদেরকে মেসেজ করবেন।
মেসেজ করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা ফোনে সবার সাথেই কথা বলছিলাম, কিন্তু এখন একটুখানি কথা বলাটা আমরা কমাতে বাধ্য হয়েছি, কেননা দু একজন লোকের জন্য তাদের এতটাই অশ্রদ্ধা, তাদের এতটাই চঞ্চলতা এবং ওয়ে অফ টকিং এতটাই কী বলবো অন্য রকম, তো যাতে আমার একটু অসুবিধা হয়ে গেছিলো কালকেই। তো সেই কারণের জন্য আমরা বলছি আপনারা মেসেজ করুন, অবশ্যই আমরাই যোগাযোগ করব আপনাদের সঙ্গে। তো মেসেজে আপনারা লিখে দেবেন আপনারা কী বিষয় নিয়ে যোগাযোগ করতে চান। নিশ্চয়ই আমাদের তরফ থেকে আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা বলবো, আর কিভাবে আপনারা সেটা পাবেন না পাবেন সবটাই জানিয়ে দেবো। নিতে গেলে তো আমাদের এখানে আসতেই হবে, অথবা আমরা খুব দূরে যারা থাকে তাদের ক্ষেত্রে কুরিয়ারের চিন্তাভাবনা রাখছি বা করে দেওয়া হবে, সেটা আলাদা কথা। কিন্তু আসার মতন ডিস্টেন্সে থাকলে আপনাদের বলবো আপনারা এসে নিয়ে যাবেন। তো দীর্ঘায়িত করছি না আজকের পাঠকে, এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় সীতারাম।